চলে এসেছি পরিমল কানন। এই তো দেখেছেন এখানেও দোলনা রাখা আছে। বোটে চড়ার মতো ইচ্ছা নেই, ও বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো, প্রীতি শিখায়া আমায় পাগল বানাইছো। মায়া মায়া এমনই একটা জিনিস, এই জগতে আমরা সবাই মায়া আর ভালোবাসার বাঁধনে বাঁধা হয়ে আছি। বন্ধু বান্ধব বলুন, আত্মীয় স্বজন বলুন, সবাই আমরা ভালোবাসার মায়ার বাঁধনে বাঁধা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বেরিয়ে পড়েছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড, পরিমল কানন। চলে আসলাম চন্দ্রকোনা টাউন। এইখান থেকে চন্দ্রকোনা রোডের দূরত্ব হচ্ছে 20 থেকে 22 কিলোমিটারের মতন রাস্তা। বাসেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। এই চন্দ্রকোনা টাউনেতেই আমাদের বাইক একটা শোরুমেতে রেখে দিয়ে এখান থেকে পরিমল কানন পর্যন্ত বাসেতে করেই যাব। অবশেষে পৌঁছে গেলাম চন্দ্রকোনা টাউন। বাস আমাদের এসে নামালো একদম পরিমল কানন গেটের সামনে। এই যে পাশে টিকিট কাউন্টার, টিকিট কেটে নিয়েছি। মাথা পিছু টিকিটের দাম পড়লো 15 টাকা। তাহলে এবারে যাওয়া যাক পার্কের ভেতরের মধ্যে। পরিমল কানন একটি পিকনিক স্পট। এটি চন্দ্রকোনা রোড রেলওয়ে স্টেশনের কাছ থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে অবস্থিত। হাওড়া থেকে ট্রেনের দূরত্ব 128 কিলোমিটার। আমি সকালের দিকের কটা ট্রেনের টাইম ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। আর সড়ক পথের দূরত্ব 165 কিলোমিটার। কলকাতা থেকে NH6 মুম্বাই কলকাতা হাইওয়ে ধরে পৌঁছাতে সময় লাগে 4 ঘন্টা। এই পার্কটি ছোট ছোট বন জঙ্গল সহ 30 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। এর মধ্যে রয়েছে বিভিন্ন রকম ফুলের বাগান, ঔষধি গাছের বাগান, বোটিং, অ্যাকোরিয়াম, শিশুদের খেলার জন্য নানা জিনিস, টয় ট্রেন, পিকনিক সেট এবং কটি পশু পার্ক। থাকার জন্য রয়েছে 2টি কটেজ এবং মিটিং হল সহ নানান রকম পরিষেবা। এই পার্কটি খোলে সকাল 9টার সময় আর বন্ধ হয় বিকাল 4:30-5টার সময়। এই তো দেখেছেন এখানেও দোলনা রাখা আছে। আর দোলনা দেখলেই আমার আবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। আর দুলতে দুলতে সেই ছোটবেলার মা ঠাকুমার শ্লোকটা না বললেই নয়। দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি। অনেকক্ষণ ধরে তো দোলনায় দোলা হলো, এখন যাচ্ছি পার্কের বাগানের দিকে। বাহ কি সুন্দর! বাতাবি লেবু গাছগুলোই দেখুন কত বাতাবি ধরে আছে। আর পুরো বাগানটা এরকম লোহার জাল দিয়ে ঘেরা। বাগান থেকে বেরিয়ে এসে দেখছি একটা খাঁচা। খাঁচার ওপরটা লোহার জাল দিয়ে ঘেরা আর নিচে লাল মাটির রাস্তা। কই যাই তো দেখি ভেতরে কি আছে। হাই 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 পোড়া কপাল! এই যে দেখছেন রঙিন মাছের ঘর, প্রবেশ মূল্য 5 টাকা। 3 বছর হইতে টিকিট লাগিবে, ফটো তুলতে হইলে টিকিট লাগিবে। কিন্তু কি ব্যাপার, দরজায় তালা ঝোলানো। এই গেটটার অপোজিটেই ঠিক রয়েছে এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার।
এই কাউন্টারটাই জিজ্ঞাসা করলাম, বলল রঙিন মাছের ঘরে এখন কাজ চলছে, তাই রঙিন মাছ দেখার আশা আর পূরণ হলো না। আর এই বোটগুলোকে দেখুন কাজ করে রাখা আছে, কেননা এখন বোটে চাপার মতো লোক নাই। টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করলাম বোটে চাপতে গেলে কত। 10 মিনিট টাইম দেবে, 4 জনের জন্য 50 টাকা। তবে আমার অবশ্য বোটে চড়ার মতো ঠিক ইচ্ছা নেই, তবে আপনাদেরকে জানালাম টিকিটের মূল্যটা আর কতক্ষণ সময় চড়তে পারবেন সেইটাই আপনাদেরকে বললাম। পার্কটা এত বড়, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু বসে পড়েছি বিশ্রাম নিতে। এই পার্কটার মধ্যে এত বসার জায়গা থাকতে আমার এই জায়গাটাই বসার মতো পছন্দ হলো। তবে দুপুর যত গড়াচ্ছে, পার্কের ভেতরে কচিকাঁচা নিয়ে লোকজনের সংখ্যাও তত বাড়ছে। এই পশু পাখির খাঁচার মধ্যে দেখছি বেশ কয়েকটি খরগোশ লাফালাফি করছে। এটা একটা এমু পাখি, পাখিটা দেখছি এক দৃষ্টি আমাদের দিকে তাকিয়ে রয়েছে। সবশেষে একটা রাজহাঁসও দেখছি এদিক ওদিক ঘোরাফেরা করছে। টয় ট্রেন, এটা চলে এই রাস্তাটার মধ্যে দিয়েই এটা ঘোরাফেরা করে। এর মধ্যে বাচ্চারাও চাপে আর বড়রাও চাপে। এই যে কচিকাচারা চলে এসেছে পরিবার পরিজনকে সাথে নিয়ে দোলনায় দুলতে আর এদিক থেকে ওদিক লাফালাফি ছোটাছুটি করতে। এই যে এই জায়গাটা হচ্ছে পার্কের ঠিক পাশটাতেই। শীতকালে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এইখানে পিকনিক করতে আসে। পার্ক দেখা শেষ, চলে এসেছি রাস্তার মধ্যে। ঘড়ির কাঁটা বলছে বিকেল 4টে, বাড়ি ফিরতে হবে। পার্ক থেকে বেরিয়ে 2-4 পা হেঁটে আসতেই সামনে এই রেলগেটটা, আর রেলগেটটার ওপারেই ঠিক রয়েছে চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ড। এটা বাস স্ট্যান্ডের ভেতরে যাবার মেন গেট। এই যে এই বাসটাতেই আমরা এসেছিলাম চন্দ্রকোনা রোড ঘাটাল, আর এই বাসটা করেই এখন ফিরবো। কিন্তু বাসে ওঠার আগে এই বাসের স্টাফ মানে এই দাদারা আমাকে বললেন, দাদা আমাদের একটা ছবি নেবেন না? তো নিয়ে নিলাম ওই দাদাদের ছবি। তো পরিমল কাননের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।